ইমাম মালিক এমন একজন লোক ছিলেন, উনি নবীজি যে মরুভূমিতে হেঁটেছেন তার মানে মদিনায়, এই ইমাম মালিক তার জীবন দশায় মদিনার জমিনে জুতা পায়ে দিয়ে হাঁটে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মান কারে কয়, কদর কারে কয়? ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন জুতা পায়ে দিয়ে হাঁটেন না? উনি বলেছেন আমার নবীর পাক কদমের ধুলায় ধুলিত হয়ে গিয়েছে, ওই জমিনে যদি আমি জুতা পরি যদি হাঁটি তাহলে আমার নবীকে অপমান করা হবে, এই জন্য আমার জীবন দশায় আমি জুতা পায়ে দিয়ে জীবনেই মদিনার জমিনে আমি হাঁটি নেই। জোরে কন্যা আল্লাহু আকবার। মালিক রাদিয়াল্লাহু আনহু, এই ইমাম মালিক উনি একবার হঠাৎ করে উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন যে উনি হজের মৌসুম চলতেছে, সফর চলতেছে, হজে যাবেন, কিন্তু ওই সময়ে ইমাম মালিক হজে না গেলে হজের মৌসুম হবে না, এনাকে নেতা হিসেবে রাসূল পাঠিয়ে দিবেন। কিন্তু কোন একদিন ইমাম মালিকের স্বপ্নে আমার নবী, আমার ভাইয়েরা রে, এমন আল্লাহর ওলি তোমার সামনে বসে আছে, আপনারা জানেন না, কথা বলা ঠিক না বেটি? জামে দিতে চান না। এই ইমাম মালিক উনি রাসূল একদিন তাকে স্বপ্নে দেখাইলেন, উনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে স্বপ্নে এই হজের মৌসুমে যাইতে বলতেছেন, কিন্তু জানি রাখবেন আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে যে স্বপ্নে দেখবে সে বাস্তবেই দেখবে। এবারে স্বপ্ন থেকে রাসূল বলতেছে ইমাম মালিক তুমি এবারে হজের মৌসুমে চলে যাও, কিন্তু ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নবী গো, আপনি আমাকে হজের জন্য পাঠিয়ে দিচ্ছেন, আমি যাব, কিন্তু নবী গো তার আগে আমি জানতে চাই আপনি বলেন তো আমি ইমাম মালিক এই পৃথিবীর জমিনে আর আমি কয়দিন বেঁচে থাকবো? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী কিছু কথা বলেন নাই, শুধুমাত্র এইরকম করে পাঁচটা আঙ্গুল দেখিয়ে স্বপ্ন ভেঙে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে ইমাম মালিকের একটা স্বপ্ন ছিল যে নিচে আমি মদিনায়, আমার লাশ দাফন হবে মদিনায়, আমার শরীর অসুস্থ, আমি যদি মক্কায় গিয়ে যদি আমি হজ করতে গিয়ে মারা যাই তাহলে আমার লাশ তো মক্কায় দাফন হবে, তাহলে আমার দেশে তো আমাকে দাফন করা হবে না, আমার স্বপ্ন তো পূরণ হবে না। এবার নবী আমাকে যাইতে বলতেছে, তাহলে আমি দেখি তো আমি পৃথিবীর মধ্যে আর কয়দিন বেঁচে থাকবো, আমি এতটুকু পর্যন্ত আমি আগে জেনে দেখি, তারপরে আমি সিদ্ধান্ত করব। এবার আমার নবীর কাছে যখন জানতে চেয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা রে গভীর কান লাগান, আলোচনাটুকু আমি বোঝার জন্য বলতেছি। এবারে সুন্দর করে রাসূল পাঁচ আঙ্গুল দেখে ঘুমটা ভেঙে গিয়েছে, ঘুম ভেঙে গিয়েছে, স্বপ্নের উনি কিছুই বোঝেন নাই। এবারে সুন্দর করে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার খেদমতের লোকটার কাছে চলে গেলেন, যা বললেন তুমি তাড়াতাড়ি তুমি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, বর্তমান সময়ের মধ্যে একজন স্বপ্নের ব্যাখ্যা ভালো জানে রাহমাতুল্লাহ আলাইহি, তুমি তার কাছে যাও, যা স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসো। এবার খাদেম তার কাছে গেলেন, যা বললেন যে 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 শায়েখ আপনার কাছে এসেছি, আমাকে ইমাম মালিক পাঠিয়েছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, যে স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানার জন্য পাঠিয়ে দিয়েছে। এবার সুন্দর করে হযরত সিরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে স্বপ্নের ব্যাখ্যা তুমি জানতে এসেছো, তোমাকে বলবো না, তাকেই লাগবে। এবারে সুন্দর করে উনি ফিরে আসলেন, এবার তাকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনি দ্রুত গতিতে চলে গেলেন। যাওয়ার পর বললেন যে আমি স্বপ্ন এই দেখেছি, রাসূলের সঙ্গে মোলাকাত, উনি আমাকে পাঁচ আঙ্গুল দেখিয়ে চলে গিয়েছেন। এবারে ইমাম শিরিশ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, ইমাম বিন মালিক রে, তুমি একজন হাদিসের মুহাদ্দিস, তুমি কেন এই হাদিসের ব্যাখ্যা এখনো জানো না? জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেছে ইমাম মালিক তুমি জেনে রাখো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে পাঁচ আঙ্গুল জানিয়েছে, তোমাকে পাঁচটা আঙ্গুল দেখিয়েছে, এতে তোমাকে 5 দিন বোঝায় নাই, এতে তোমাকে 5 সপ্তাহ বোঝান নাই, এতে তোমাকে 5 মাস বোঝান নাই। আল্লাহর নবী তোমাকে এই 5 আঙ্গুল দ্বারা স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিয়েছে যে ইমাম বিন মালিক রে, আমি 5টা জিনিসের খবর আমি জানি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5টা জিনিসের খবর নবীজি
আমার নবী বলেছে পাঁচটা জিনিসের শক্তি আল্লাহ তার হাতে নিজের হাতে রেখেছে। আমার ভাইয়েরা রে বন্ধুগণ, এই হাদিসগুলাই প্রমাণ করে আল্লাহ যতটুকু নবীজিকে গায়েব জানাইছে তার বেশি নবীজি জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? এক নম্বরে কিয়ামত কখন হবে কেউ, কথা বলেন, কিয়ামত কখন হবে কেউ জানবে না। তারপরে কে কতটুকু এই পৃথিবীতে রেজেক পাবে এটা কেউ জানে না। মাতৃগর্ভে কোন সন্তান দিবে এটা কেউ জানে না। তারপরে আমার ভাইয়েরা রে, একটা মানুষ আগামীকালকে কি খাবে এটা সেই লোকটা জানে না। আর কোন লোকটার কখন মরণ হবে, মালাকুল মাউত ধরবে, এটা বিশ্ব নবী জানে না। তার মানে যার মরণ যেখানে নাও ভরা করি যায় সেখানে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধরনের পাঁচটা খবর জানে না। এই জন্য আমার ভাইয়েরা এখানে রাসূলকে ইঙ্গিত করা হয়েছে যে আরওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল আপনি কি দেখেননি এখানে আরওয়াইতা শব্দের অর্থ বোঝানো হয়েছে হে রাসূল এই চক্ষু দিয়ে দেখার জন্য আমি বলি নাই, অন্তরের চোখ দিয়ে দেখার জন্য আমি বলেছি। আপনি দেখেননি যে বারবার এই পৃথিবীর জমিনে মিথ্যা প্রতিপন্ন করে আর বিচারের দিনকে সে অস্বীকার করে, সেই লোকটাই হলো মিস্টার আবু জেহেল। কথা বলেন ঠিক না বেঠিক? সেই লোকটাকে আবু জেহেল সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেছে, ঠিক না বেঠিক? আজকে ওই আবু জেহেলের নাতিপুতি আছে না নাই? কোরআনের মাহফিল হবে, ৪০ ধারা জারি করার জন্য তলে তলে ঘুচায়। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদ তৈরি হবে, এই মসজিদ কিভাবে ভেঙে যাবে এর পিছনে এই আবু জেহেল মার্কা লোকটা ঘরে। কথা বলেন ঠিক না বেঠিক? আজও বাংলার জমিনে আবু জেহেল নাই, আবু জেহেলের নাতিপুতি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? জানি রাখবেন, যেটা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, নুরানির বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, জানি রাখবেন এটার শরীরের মধ্যে আবু জেহেলের রক্ত মিশ্রণ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানকে মাদ্রাসায় দিলে এই আবু জেহেল মার্কা লোকগুলো, শয়তান মার্কা লোকগুলো বলে আপনার সন্তানকে মাদ্রাসা দিবে, এর ভাত পাবে, ঠিক না বেঠিক? এই পৃথিবীর জমিনে যদি কেউ সুখে থাকে আলেমরাই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমদের সম্মান আকাশ চুম্বি। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সন্তানকে লেখাপড়া করাতে হয় নুরানি মাদ্রাসায় আগে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের সাথে থাকলে তার সম্মান কম না বেশি?